আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিছু নামধারী আলেম রয়েছে। যদিও তাদেরকে আলেম বলা হয়, আমি তাদেরকে আলেম বলি না। আমি তাদেরকে বলি তারা হয়েছে তরকারি আলেম। আলী আহসান ওসামা এবং ইউসুফ মাহমুদি। ইউসুফ মাহমুদি আগে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেন এবং আলী আহসান ওসামা উনি একজন বিতর্কিত লোক। এই দুইজনেই স্বার্থবাদী। তারা যেদিকে স্বার্থ দেখেন তারা সেদিকেই ছোটেন। আলেম ওলামাগণ হচ্ছেন নবীর ওয়ারিস। তারা নবীর উত্তরসূরি, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু যারা মুনাফিক, যারা ইসলামের সাথে গাদ্দারি করে, যারা নিজেদেরকে বিক্রি করে স্বার্থের জন্য, আমি তাদেরকে আলেম বলি না। তারা হচ্ছে তরকারি আলেম। তারা গোলালু যেমন সব তরকারির সাথে মিশে, কিছু আলেম রয়েছে তারাও এরকম। যে সরকার আসে এবং যেদিকে স্বার্থ দেখে তারা সেদিকেই ছুটে। আলেমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দেশে কোরআনের শাসন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করবে। হোক বা না হোক সেটা তাদের ব্যাপার নয়, তাদের কাজ হচ্ছে চেষ্টা করা। আজকে দেখা গেছে কি বাংলাদেশে 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ মসজিদে 3 লক্ষ ইমাম, খাদেম, মুয়াজ্জিন রয়েছেন। লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে। 5,000-এর উপরে বাংলাদেশে খানকা রয়েছে, পীর মাশায়েখ রয়েছে। আজকে এদেশে ইসলামী শাসন কায়েম হয় না। আজকে সেকুলারপন্থীরা বিজয় লাভ করে 92% মুসলমানের দেশে। এর নামে মুসলমান দিয়ে দেশে ইসলাম কায়েম হবে না, এবং এর নামে মুসলমানদের উপরে আল্লাহর গজব অনিবার্য। আল্লাহ বলেছেন, এই দুনিয়া আমার, আসমান আমার, জমিন আমার, হুকুম আমার চলবে। আজকে মুসলমানরা কি করে? আল্লাহর হুকুম চায় না, কোরআনী শাসন চায় না, শরীয়ত আইন চায় না। সে দেশের মুসলমানদের উপরে আল্লাহর গজব অনিবার্য, এটা হবেই হবে। আল্লাহ বলেছেন, আমি একমাত্র আইনদাতা, আমি একমাত্র হুকুমদাতা, আমার হুকুম চলবে, আমার আইন চলবে, আমার আইন দ্বারা রাষ্ট্র চলবে। আজকে মুসলমানরা নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, যাকাত ফরজ হলে যাকাত দেই, হজ ফরজ হলে হজ পালন করি, কিন্তু নির্বাচন আসলে আমরা শরিয়ার পক্ষে, যারা এই দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চায়, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমরা তাদেরকে ভোট দেই না। এই মানুষের উপরে গজব অনিবার্য, গজব আসবেই। কারণ আল্লাহ বলেছেন, আমি কারো ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আমরা তো আল্লাহর দিন প্রতিষ্ঠিতের জন্য চেষ্টা করি না। গজব আমাদের উপরে আসবে না, তাদের উপরে আসবে। আল্লাহ বলছে, মুমিনের জন্য দুনিয়াটা কারাগার। মুমিনরা দুনিয়াতে কষ্ট করতে হবে। আজকে আমরা পৃথিবীর নাজ নেয়ামত পেয়ে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর সঠিক দিন বাস্তবায়ন করতে ভুলে গেছি। আমরা সেই ইহুদি নাসারাদের তৈরি মতবাদের পিছনে আমরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছি স্বার্থের জন্য। আজকে শান্তির ধর্ম ইসলাম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেটাকে আমরা ধূলিসাৎ করে দিয়ে এই তথাকথিত পশ্চিমাদের, সেই আমেরিকার গণতন্ত্রের প্রবর্তক আব্রাহাম লিঙ্কন, যিনি সংজ্ঞা দিয়েছিলেন বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণ সকল ক্ষমতার মালিক, নাউজুবিল্লাহ। বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সকল ক্ষমতার উৎস। সেগুলোকে আমরা আজকে
বলি না। আমরা সেই গণতন্ত্রের পিছনে ছোটাছুটি করছি, দৌড়াদৌড়ি করছি। ইসলামের কথা বললে গায়ে জ্বলে, গণতন্ত্রের কথা বললে তারা খুশি হয়। ইহুদি নাসারারা, বেঈমানরা, কাফের মুশরিকরা তারা চাবে না এদেশে ইসলামের বিজয় হোক। এদেশের মুসলমানদেরকে এদেশে ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করতে হবে। ৯২% মুসলমান হওয়া সত্ত্বেও এদেশে ইসলাম চায় না, ইসলামের পক্ষে ভোট দেয় না। এটা এদেশের মানুষের উপর গজব। ভালো কাজগুলো আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, খারাপগুলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। অনেকে বলে বাংলাদেশে যে সরকার হয়েছে এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত তখন হবে যখন এই সরকার কোনো খারাপ কাজ করবে না, উম্মার ভালো কাজে ব্যবহৃত হবে, ইসলামের উপকার হবে, ইসলামকে বিসর্জন দিবে না, তখন হবে আল্লাহর তরফ থেকে। যদি আল্লাহ বিরোধী কাজ করে, অন ইসলামিক কাজ করে, আল্লাহর দিন বাস্তবায়ন করতে না চায়, তখন এটা হবে শয়তানের তরফ থেকে সরকার।